যারা হারাম পয়সা দিয়ে কুরবানির পশু ক্রয় করছে, কিনছে, সুদের পয়সা, ঘুষের পয়সা, বিভিন্ন যে সমস্ত হারাম ইনকাম রয়েছে, সেই হারাম ইনকাম করা পয়সা দিয়ে কুরবানি পশু ক্রয় করে কুরবানির পশু কিনে যারা কুরবানি দিচ্ছে, তাদের কুরবানি কবুল হবে কি হবে না? তাদের কুরবানি কবুল হবে কি হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানব জাতি, যে সমস্ত হারাম পয়সা ইনকাম করছেন, ইনকাম করে যারা কুরবানি দিচ্ছেন, তারা গুরুত্ব সহকারে শুনবেন, কথাটি, হাদিসটি শুনবেন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে পবিত্র। অতএব আল্লাহ পবিত্র। হাদিসের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে কি পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, এবং আল্লাহ পবিত্র ছাড়া, হালাল ছাড়া, হারাম জিনিস, অপবিত্র জিনিস, অপবিত্র বস্তু, অপবিত্র কোনো জিনিস, হারাম জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন হাদিসের মধ্যে, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্র জিনিস কবুল করবেন। তাহলে যে সমস্ত ব্যক্তিরা কুরবানি দিচ্ছে হারাম পয়সা দিয়ে, কুরবানি দিচ্ছে হারাম টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছে, তাদের কুরবানি বিফল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অতএব আপনি যে পশু ক্রয় করছেন সেটা বৈধ হচ্ছে কি না, সেই পয়সাটা আপনার বৈধ কি না, সেটা আপনাকে দেখতে হবে, নচেত আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে।